হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। প্রথমেই আসি ডুরান্ড কাপের খবরে। মোহনবাগান ডুরান্ড কাপ খেলবে কি খেলবে না এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কিছু কিছু জায়গা থেকে শোনা যাচ্ছিল মোহনবাগান ডুরান্ড থেকে নাম তুলে নিতে পারে, কারণ অলরেডি কিন্তু 6-7টা আইএসএল এর ক্লাব তারা দল তুলে নিয়েছে। তো এবার মোহনবাগান তুলে নেবে কি নেবে না এটা নিয়ে সমর্থকদের মধ্যে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল এবং সমর্থকরা কিন্তু এটার একদম এগেনস্টে ছিল, কারণ মোহনবাগান কোনো টুর্নামেন্ট খেলবে না এটা কিন্তু হতে পারে না। তো সেই টুর্নামেন্ট যেই টুর্নামেন্টই হোক না কেন, এবার প্রশ্ন হচ্ছে মোহনবাগান খেলবে কি খেলবে না। তবে আমরা যদি দেখি গতকাল ডুরান্ড কমিটির পক্ষ থেকে ডুরান্ডের সূচি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মোহনবাগানের প্রথম ম্যাচ ফেলা ছিল 31শে জুলাই। তো সেটা থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগান খেলতে রাজি হয়েছে। যদি না খেলতে রাজি হতো তাহলে তাদেরকে ছাড়াই কিন্তু সূচি ঘোষণা হতো, যদিও ডুরান্ড কাপ কমিটি সেই সূচি তুলে নিয়েছিল তারপরে। তবে এইটা থেকে স্পষ্ট হয়ে গেছে যে মোহনবাগান অন্তত খেলতে রাজি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে মোহনবাগান কোন দল নামাবে, কারণ মোহনবাগান কিন্তু এখনও কোনো সিনিয়র প্লেয়ারদের ডাকেনি, কোনো প্র্যাকটিসও শুরু করেনি। জুনিয়র দল বা যেটা আমরা রিজার্ভ দল যেটা বলতে পারি মোহনবাগান, তারাই সিএফএল খেলছে, তো তাদেরকে দিয়ে খেলানোর সম্ভাবনা অনেকটা বেশি। তবে এবার এটাও ঠিক যে আমরা অন্যবার যেটা দেখি যে প্রথমে হয়তো জুনিয়র দল দিয়ে স্টার্ট করে গ্রুপ লিগের 2-1টা ম্যাচ, তারপর আস্তে আস্তে সেখানে সিনিয়র দলকে ইনক্লুড করে এবং তাদেরকে কিন্তু তারপরে নকআউট স্টেজে তাদেরকে দিয়েই খেলায়। তো এবার সেটা হবে কি হবে না সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, যেহেতু একটা অনিশ্চয়তা রয়েছে। তবে সিনিয়র দলকে কবে ডেকেছে প্র্যাকটিসে সেটাও কিন্তু এখনো জানা যাচ্ছে না। তবে একটা ভালো দিক যে মোহনবাগান অন্তত খেলতে রাজি হয়েছে। এবার এখানেও কয়েকটা শর্ত আছে, কারণ মোহনবাগানের প্রথম ম্যাচ 31শে জুলাই মোহামেডানের বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে, 4 তারিখের ম্যাচ রয়েছে বিএসএফ এর বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং 9 তারিখ রয়েছে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে। তো এই 3টে গ্রুপ লিগের ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। এবার মোহনবাগান কিন্তু বেশ কয়েকটা শর্ত রেখেছে, তার মধ্যে যে শর্তগুলো বিভিন্ন নিউজ চ্যানেলে জানা যাচ্ছে সেই শর্তগুলোর মধ্যে দুটো শর্ত এটা যে এক হচ্ছে টিকিট বন্টন আর একটা হচ্ছে মাঠ সমস্যা। আমরা প্রত্যেকবার দেখি যে মোহনবাগানের বা ইস্টবেঙ্গল ম্যাচ, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, ডার্বি ম্যাচ, সেখানে কিন্তু টিকিট নিয়ে একটা বিরাট ঝামেলা তৈরি হয়। এছাড়াও বিভিন্ন যে অন্যান্য ম্যাচগুলো যে হয় সেই ম্যাচেও কিন্তু টিকিট নিয়ে একটা বিরাট সমস্যা তৈরি হয়, কারণ অনলাইনে কাটার পর সেই টিকিট কিন্তু রিডিম করতে আলাদা সময় যেতে হয় এবং মোবাইল দিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু ঢোকা যায় না। তো এই টিকিটের যাতে অব্যবস্থা না হয় এবং ডার্বি ম্যাচে যে অফলাইন টিকিটের ব্যবস্থা করা হয় সেখানে প্রচুর লোক রাত থেকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তারপর কিন্তু তারা টিকিট পায় না, তো তারপর ব্ল্যাকে টিকিট বিক্রি হয়। তো এই জিনিসগুলো বন্ধ করার কি চেষ্টা করছে ডুরান্ড কমিটি সেটা মোহনবাগান আগে জানতে চেয়েছে। এছাড়াও কিন্তু আরেকটা হচ্ছে মাঠ সমস্যা। আমরা দেখেছি যে এই মুহূর্তে ডুরান্ড কমিটি সমস্ত মাঠ নিয়ে নিয়েছে। মোহনবাগান কিন্তু কলকাতা লিগের প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিস করার জায়গা পাচ্ছে না। মোহনবাগান মাঠ নিয়ে নিয়েছে, এছাড়াও যুব ভারতী ট্রেনিং গ্রাউন্ড সেগুলো নিয়ে নিয়েছে। এছাড়া তো মোহনবাগানকে কিন্তু অন্য জায়গায় গিয়ে প্র্যাকটিস করতে হচ্ছে, বিভিন্ন অ্যাস্ট্রোটার্ফ ব্যবহার করতে হচ্ছে। তো এইটা কিন্তু একটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যে কোনো ক্লাবের কাছে এটা সমস্যার বিষয়, কারণ তারা টুর্নামেন্ট খেলবে, কোনো মাঠ পাবে না প্র্যাকটিস করার, সেটা হয় নাকি কোনোভাবে। তো এটা কিন্তু মোহনবাগান জানতে চেয়েছে ডুরান্ড কমিটি কি চিন্তাভাবনা করছে তাদের জানাক। আর এছাড়াও আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এআইএফএফ কি ডিসিশন নেয় সেটাও কিন্তু একটা বড় ঘটনা, কারণ 18ই জুলাই সুপ্রিম কোর্টের রায় রয়েছে এআইএফএফ এর প্রতি। সেখানে কি ডিসিশন না হয় তারপরে কিন্তু মোহনবাগান অনেকটা নির্ভর করছে, মোহনবাগানের ভবিষ্যৎ, মোহনবাগান কি করতে চলেছে ডুরান্ড কাপে সেটা কিন্তু নির্ভর করছে। তবে আমরা আশা রাখছি মোহনবাগানের সিনিয়র দল যদিও না খেলে জুনিয়র দলকে কিন্তু, বা যে দলটা কলকাতা লিগ খেলছে তারা কিন্তু খেলবে এবং মোহনবাগান ভালো রেজাল্ট করবে এটাই আমরা প্রত্যাশা করি। এবং এইখানে কিন্তু ডুরান্ড কাপে কিন্তু অতটা সহজ হবে না, কারণ প্রত্যেকে কিন্তু মোটামুটি তাদের সিনিয়র দলের কিছু কিছু প্লেয়ার অন্তত খেলানোর চেষ্টা করবে। তো মোহনবাগান কি চিন্তা ভাবনা করছে এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় জরুরি, কারণ হাতে কিন্তু বেশি দিন সময় নেই, একটা মাসেরও কম সময় রয়েছে। তো কলকাতা লিগে প্রথম ম্যাচ হেরে গেছে, তারপর ম্যাচ জিতেছে, এর পরের ম্যাচগুলো কী হবে আমরা জানি না। তবে আমরা কিন্তু ডুরান্ড কাপ নিয়ে কোনো ধরনের ছেলে খেলা চাই না, মোহনবাগান যাতে ভালো পারফরমেন্স করে এটাই কিন্তু আমাদের নজরে রয়েছে। তো আমরা সমর্থক হিসাবে এটাই চাই যে মোহনবাগান ডুরান্ড কাপ একটা ভালো পারফরমেন্স করুক। এরপর চলে আসি ট্রান্সফার মার্কেটের কথা। ট্রান্সফার মার্কেটের কথা আসতে গেলে কিন্তু সেভাবে কোনো ট্রান্সফার নিউজ আসছে না। গতকাল কিয়ান নাসিরির সই হয়েছে এবং কিয়ান নাসিরির সই যে হবে বা কিয়ান নাসির ঘরে ফিরছে সেটা অনেকদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো তাকে 3 বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরিয়ে এনেছে। তো এবার তাকে ফিরিয়ে আনার কারণ কি, তো যেটা কারণ বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে সেই কারণটা হচ্ছে মোহনবাগানের স্যালারি ক্যাপ। তো স্যালারি ক্যাপে আমরা দেখেছি যে আশিক কুরিয়ানের মতন প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন ছেড়ে দেওয়া হয়েছে, যে আশিক কুরিয়ানকে যদি রেখে দেওয়া হতো সেক্ষেত্রে মেহতাব এবং অভিষেক সিংকে মোহনবাগান দলে নিয়ে আসতে একটু সমস্যা হতো। কিয়ানের স্যালারি কিন্তু আশিক কুরিয়ানের থেকে কিছুটা কম, সেক্ষেত্রে কিয়ান নাসিরিকে যদি নিয়ে আসা যায় সেক্ষেত্রে মোহনবাগানের হাতে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে এবং যার ফলে অল আউট ঝাঁপাতে পারবে অভিষেক এবং মেহতাব সিংয়ের জন্য। তো এই মুভটার ওপর ভিত্তি করছে যে এই মুভটার অনেক কিছু কিন্তু ভিত্তি করছে যে এর ফলে কিন্তু মোহনবাগান অভিষেক সিং এবং মেহতাব সিংয়ের জন্য অল আউট ঝাঁপাবে এবং তাদের কিন্তু স্যালারি ক্যাপে কোনো বাধা থাকবে না এবং তাদের জন্য যে অর্থটা খরচ করতে মোহনবাগান রাজি ছিল সেই অর্থটা তারা খরচ করতে পারবে। এই কারণেই কিন্তু এই যে ছোটো ছোটো চেঞ্জগুলো করলো, কিয়ান নাসিরিকে নিয়ে এলো, 1 বছরের
বছরের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে এলো চলে যাওয়ার পর, তাকে 3 বছরের চুক্তিতে সই করালো, এর পেছনে কিন্তু এই কারণগুলোই রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে এই দুটো সব থেকে বড় দুটো সই হয়। আমরা সমর্থকরা কিন্তু ওয়েট করে রয়েছি। এছাড়াও বিদেশি নির্বাচন কি হয়, রবসান রবিনোর কথা তো আমরা অনেকদিন ধরেই শুনছি, শেষ পর্যন্ত কি রবসান রবিনোই আসছেন? তো তার সাথে কিন্তু 90%-এর ওপর কথা হয়ে গেছে, তবে যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না, কারণ ইতিমধ্যে কার্ল ম্যাকরোর নামও কিন্তু কানাঘুষে শোনা যাচ্ছিল। যদিও তোমাদের এটা জানিয়ে দিয়েছিলাম যে ওটা একান্তই রিউমার, তো এটার কিন্তু কোনো ভিত্তি নেই, তবুও যেহেতু নামটা উঠে এসেছে তাই জন্য তো আলোচনা তো হচ্ছে চারিদিকে। তো রবসান রবিনোর খবরটা এই মুহূর্তে কিন্তু অনেকটাই চেপে রয়েছে, যদিও 90% তার সাথে কথাবার্তা হয়ে গেছে এবং কি ডিসিশন হয় তার উপরে কিন্তু ভিত্তি করছে। তবে এই যে মুভটা হলো কিয়ান নাসির, এই কিয়ান নাসিরের মুভটার পেছনে কিন্তু মেহতাব সিং এবং অভিষেক সিং এর আশা কিন্তু অনেকটাই নির্ভর করছে। দেখা যাক এই ডিলগুলো কতটা এবার মুভমেন্ট করে, সেটাই কিন্তু আমরা নজর রাখছি। জয় মোহনবাগান।